কোরবানির ক্ষেত্রে পশুকে জবেহ করা, এটা কোনো পশুকে হত্যা করা হয় না, এটা দ্বারা বর্বরতা হয় না। হিন্দু ধর্মের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পারবো তারা পাঠাকে বলি দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষ পোস্ট করছে, ভিডিও আপলোড করছে এবং তাদের বক্তব্য থেকে বেশি আসছে একটি কথা, সেটি হলো যে কোরবানি করা নাকি পশুকে হত্যা করা হয়, কোরবানি করা নাকি বর্বরতা। আসুন জানি আমরা ইসলাম কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ এর 37 নং আয়াতে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত অথবা রক্ত কিছুই পৌঁছায় না, শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া। মানে কি, আমাদের তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যে সকল পশুকে জবেহ করে কুরবানির উদ্দেশ্যে, সেটার গোশত অথবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, শুধু পৌঁছায় আমাদের তাকওয়া। আমরা কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়তটা কি করেছি, আমাদের উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য অনুযায়ী আল্লাহর কাছে আমরা সওয়াব পেয়ে থাকব। এই যে আমরা পশুকে কুরবানি করি, কুরবানির সময় আবার জবাহ করি, এটা কার নির্দেশে আমরা করি? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমরা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 5 নং আয়াতে বলেন, ওয়াল আনআমা খালাকা লাহা লাকুম ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য গবাদি পশুকে সৃষ্টি করেছি, সুতরাং তোমরা তা থেকে আহার করো। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে গবাদি পশু যেরকম ওট, গরু, ছাগল ইত্যাদি যা আছে, এগুলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা সেই সকল পশুকে জবেহ করে তার গোশত ভক্ষণ করতে পারবো। সুতরাং এটা দ্বারাও তো প্রমাণিত হয় যে পশুকে জবেহ করা, এটা তো পশুকে হত্যা করা অথবা বর্বরতার কাজ নয়, এটা তো আল্লাহ তাআলার নির্দেশ পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করবার জন্য। ইবাদত করার সাথে সাথে তিনি আমাদেরকে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে আমরা আহার করব। তাই এই গবাদি পশুকে যে জবেহ করা, এটা যে একেবারেই বর্বরতা, এটা কখনোই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ অনুযায়ী আমরা কুরবানি করে থাকি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বলেছেন, মান ওয়াজাদা সাহাদান ওয়ালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কোরআন ও হাদিস থেকে আমরা এটাই পেলাম যে কোরবানির ক্ষেত্রে পশুকে জবেহ করা, এটা কোনো পশুকে হত্যা করা হয় না, এটা দ্বারা বর্বরতা হয় না। হিন্দু ধর্মের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পারবো তারা পাঠাকে বলি দেয়, তারা পশুকে একেবারেই ছুরির আঘাতে একদম খণ্ড বিখণ্ড করে দেয়। কিন্তু ইসলামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? পশুকে জবাহ করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক নির্দেশ এসেছে যে তোমরা পশুকে এরকমভাবে জবাহ করো যাতে করে পশুকে কোনো কষ্ট সইতে না হয়।